আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেল নতুন একটা ভিডিও নিয়ে। বাজার থেকে আপনাদের ভাইয়া তাজা বেগুন লেসছে, একদম টাটকা সুন্দর। তো আজকে মাছ দিয়ে বেগুন রানবো, তেলাপিয়ার মাছ দিয়ে। তাই বেগুনগুলাকে কাটাকাটি করছি, দেখতে পাচ্ছেন। দুটা ভালো, আবার একটা মনে হচ্ছে পোকা। তো এখন বেগুনগুলাকে সুন্দর করে একটু করে যদি ছিলে নেওয়া যায় তাহলে বেগুনটা বেশি সিদ্ধ হয়। এখনকার বেগুনের চামড়া মোটা, চোকা মোটা, সেই লেগে বেগুন কুটা হয়ে গেল। এখন পেঁয়াজ আর রসুনটিকে ধুইয়া ছিলে থেছিল, এখন ধুইয়া সুন্দর করে কুটে নেব, জিরি জিরি করে কুটে নেব। মশলা করব, সেই লেগে বাটবো। প্রতিদিনের কাজ রান্না করা, ফ্রি সার্ভিস, কোনো রেহাই নাই। সুস্থ আর অসুস্থ কেউ বুঝবে না, টাইমলি খাবার আপনাকে দিতে হবে। তো শুনো বহিনেরা, আমি একটা কথা কহি, বেটি ছেলের ঘেয়ে শান্তি কুণ্ঠে কহতো। এখন আপনার বেটা যদি শান্তি করে পেট পুড়িয়ে খেয়ে নেয় তাহলে ওঠে আপনার শান্তি, যে খার বেটা ভালো করে শান্তি করে ভাতটি খাইতে পারলে খাইলে। এখন ধরেন আপনার বড় বেটি আছে 10, 11, 12 বছরের, তখন হয়তো কইলে যে আম্মু আজকে আমি রাঁধছি, তুমি বসো, আজ রান্না করতে হবে না তোমাকে। তখন ওখানে শান্তি। আর স্বামী যদি এসে কানে কানে কহে যে জানো গো আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, ওখানে শান্তি। আর একটা শান্তি হচ্ছে সংসারে সারা দিন কাজ করছেন, কেউ কিচ্ছু বলে না। ওই জায়গাতে যদি আপনার শাশুড়ি কহে যে বৌমা আজকে খুব কাজ করেছো, খাসতে গেছো, একটু রেস্ট করো, একটু বসো, আর কাজ করতে হবে না, সেখানে হলো শান্তি। তো এই শান্তিগুলা কয়জনার কপালে জুটে কহেন? ওই হাজারে মনে হয় 1-8টা। তো কপাল, সবই কপাল। তো বেটি ছেলের জীবনে এরকমই, তারা তো আর হাজার যাই হয়ে যায় জীবনে। একবার যখন বাপের বাড়ি থেকে নতুন শাড়ি পিন্ধে, লাল শাড়ি পিন্ধে বার হালছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ঢুকেছে, তখন তো আর উপায় নাই বারহার সাদা কাপড় ছাড়া। হ্যাঁ, কথাগুলা কি আমি ভুল কহছি? বহিনেরা মনোযোগ দিয়ে শুনে কমেন্ট করে জানাবে। এখন আমি বক বক করতে করতে চলে এলু রান্নাঘরে। মশলা টশলা করবো, এখন রানবো ছেলেগে। মাছকে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে লেছি। এখন তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিনু মাছ ভাজি করতে। আর সাইডে চুলাতে দিয়েছি হচ্ছে ভাতের পানি। আর এখানে আদা জিরা বাটছি, ছোট পাটা, তো বাটতে ভালোই লাগে। যাই হোক, এই পাটার বয়স মেলা দিন। আপনার ভাইয়া যখন চাকরি করত ওষুধ কোম্পানিতে, তখন এই পাটা নিয়েছি, 6-7 বছর হয়ে গেল। আদা জিরা বাটে লিনু, এখন পেঁয়াজ আর রসুন বাটছি। আমি ফের পেঁয়াজ রসুনে একটু করে লবণ দিই, তাহলে দ্রুত বাটা হয়ে যায়। এখন সব বাটাকে তুলে নেবো একটা বাটিতে করে, একসাথে মিক্স করে লিনু। আদা জিরা পেঁয়াজ রসুন, এটা 2 দিন হয়ে যাবে। সেই জন্য এখন পাটাটাকে সুন্দর করে ঝকঝকে করে ধুয়ে নেবো। দেখতে পাচ্ছেন পাটাটা আমি ধুছি। এদিকে ধুতে ধুতে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজছি, উল্টে দিনু। আর এদিকে ভাতের পানি হয়ে গেছে, চাল ধুয়ে দেবো। আর মশলা খানিকে কষাচ্ছি, মাছ হয়ে গেছে ভাজা, মাছ ধুয়ে দিনু, নামিয়ে দিয়ে তখন এখন মশলা খালাকে ভালো করে কষিয়ে ভাজছি। মশলা ভাজা হয়ে যাবে এখন,
দিয়ে পানি দিয়ে দেবো। তেল বাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানি দিয়ে দিন পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে এখন পানি ফুটতে লেগেছে, বেগুন দিয়ে দিন। এই পানি ফোটার আগে যদি বেগুন দেওয়া যায়, বেগুন কালো হয়ে যাবে আর সিদ্ধ হবে না। সেলেগে গড় গড় করে যখন পানি ফুটবে তখন দিতে হবে বেগুন। বেগুন ফুটতে লেগেছে, এখন ভাজা মাছটি আমি বেগুনের ভিতরে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন আপনারা। এখন বেগুন আর মাছ হওয়ার অপেক্ষা ওদিকে করে দিন, আর এদিকে ভাতের পানি দিয়ে ফুটতে লেগেছে, ভাত দিয়ে দিন। ভাত ফুটতে লেগেছে গড় গড় করে, দুদিকে দুটা হয়েছে, এদিকে প্রায় হয়ে এলো তরকারি। দুই টুকরা আম কেটে থেয়েছিনু, দেখেছি আপনারাকে। দুখান আম দিয়ে দিন। ভাত তরকারি শেষে গোসল হাত করে নামাজ কালাম পড়ে এখন চলেন ঘরের ভিতরে। দেশি আলু দিয়েছিল ভাতের সাথে সিদ্ধ করতে। এখন ভালো করে পেঁয়াজ আর শুকনা মরিচ ভাজে থেয়েছিল, এখন ভর্তাটা করে নিন। আর বেটা বেটি ফের ভর্তা খেতে ভালোবাসে, সে লেগে যে কোনো ঝোল মাংস হোক আর মাছ রাঁধি ভর্তাটা ওরাকে থাকা লাগবে। তো আমি প্রতিদিন করি না, আমি ভর্তা অতটা খাই না, পছন্দ করি না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে করি। তো আর বেটা কয়দিন থেকে মাছ খাই না, কী যে হয়েছে আর শুধু ভর্তা দিয়ে ভাত খাবে। আর বেটি খায় মোটামুটি, মাছ না খাওয়ালায় খাই। তো দুপুরের খাবার ভর্তা, এখানে আছে আমের টক, আর এখানে আছে মাছ আর বেগুন। চেহারা তো খুব ভালো হয়েছে, খাইতে যে কেমন লাগবে আল্লাহ ভালো জানে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন চলে এসেছি নদীর দিকে। চরে ধান লাগা আছে, আর এদিকে হাঁড়িয়ে ভুট্টার গাছ, দেখেন কত সুন্দর ভুট্টা হচ্ছে। আল্লাহ দিয়ে তো হবে, খেতে পাবো। নিজের গাছের ভুট্টা, ভাবছিল যে মনে হয় হবে না, তো হয়েছে লাগছে, অনেক কয়টাই হয়েছে। তো এখনও খাওয়ার মতো হয়নি, আর কয়দিন পরে হবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।